হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা এবং আপনারা সকলে কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলে কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যাচ নাম্বার ৪৫-এর ১১ নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আহ, আমরা ওয়েবসাইটের অর্থাৎ অ্যাড কোড আমরা বসাবো। পাশাপাশি আমরা একটা আর্নিং বিষয় ছিল অর্থাৎ রাশিয়ান ওয়েবসাইট। আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাসে বলছিলাম বা গত ক্লাসগুলোতে বলছিলাম যে আমরা এই কোর্সে ১০ থেকে ১১ নম্বর ক্লাসে একটা অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পাশাপাশি আমরা একটা রাশিয়ান ওয়েবসাইট নিয়ে কাজ করব, যাতে হোমওয়ার্কের পাশাপাশি আমরা এখান থেকে কিছু না কিছু ইনকাম করতে পারি। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার আগে গত ক্লাসে আমি আপনাদেরকে যে পর্যন্ত হোমওয়ার্ক কমপ্লিট করতে বলছিলাম, অর্থাৎ ওয়েবসাইট লেআউটে গিয়ে কিভাবে করে কাস্টমাইজ করবেন, আমরা প্রিমিয়াম ভার্সন যে 4 টেমপ্লেট ইউজ করছি, এই প্রিমিয়াম ভার্সন 4 টেমপ্লেট আপনি কিভাবে কাস্টমাইজ করবেন লেআউটে গিয়ে, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছিলাম। তো মেইন মেনু বা টপ মেনু, কন্ট্যাক্ট ডিটেলস ওয়েবসাইটের, তারপর ভার্টিক্যাল আইকন মেনু, রেসপন্সিভ অ্যাডস ব্যানার, তারপর ফুটার অংশ এ বি সি, তারপর টপ সোশ্যাল মিডিয়া আইকন, পাশাপাশি পি লার্নিং পেজে স্লাইড বারগুলো আমরা নিয়ে কাস্টমাইজ করছিলাম। তো এই পর্যন্ত আপনারা প্রপারলি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন কিনা মেসেজে বলবেন। গত ক্লাসে যে হোমওয়ার্কগুলো আমি আপনাদেরকে কমপ্লিট করতে বলছিলাম, এ পর্যন্ত হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন কিনা, বা বিগত যে 10টা ক্লাস হয়েছে এই হোমওয়ার্কগুলো প্রপারলি যারা কমপ্লিট করছেন তারা সকলে মেসেজ দিবেন। যারা এখনো কমপ্লিট করতে পারেননি তারাও মেসেজ দিবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপারলি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন এবং কতজন হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে পারেননি। তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে হবে এবং বুঝতে হবে। এখন থেকে কিন্তু প্রত্যেকটা ক্লাসে অ্যাডভান্স পর্যায়ে যাচ্ছে, কাজেই অবশ্যই একটু যদি আপনি অমনোযোগী হন তাহলে কিন্তু আপনি পরবর্তী টপিক বা পরবর্তী ক্লাস কোনো কিছুই বুঝতে পারবেন না। ওকে, যারা প্রপারলি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন তারা অবশ্যই সকলেই মেসেজ দিবেন। ওকে, আলহামদুলিল্লাহ। আমি এখন পর্যন্ত কেউ বলেনি যে স্যার আমি করতে পারিনি। তো সকলেই প্রপারলি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন। যারা প্রপারলি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনো হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে পারেননি, ইনশাল্লাহ আমি ক্লাস শেষে যখন আপনাদের কোশ্চেন নিব তখন আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আর যারা প্রপারলি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা ওয়েবসাইটের 75% কাজ কমপ্লিট করছি, ঠিক আছে? 75% কাজ কমপ্লিট করছি আর 25% কাজ বাকি আছে। 25% এর মধ্যে 5% হচ্ছে ওয়েব লোগো ডিজাইন করা, যেটা আমরা পরবর্তী ক্লাসে প্রিমিয়াম ভার্সনের যখন ক্যানভা ইউজ করব তখন একটা ওয়েবসাইটের সাইজ অনুযায়ী আমরা একটা লোগো ডিজাইন করব। এবং বাকি যে 20% কাজ আছে, 20%-এর মধ্যে 10% হচ্ছে ওয়েবসাইটে অ্যাডস ক্যাম্পেইনের একটা কাজ, যেখানে আমরা অ্যাড কোড অ্যাড করব। এবং বাকি যে 10% আছে সেটা হচ্ছে এইচটিএমএল এর কাজ। এই 25% কাজ আমরা আপাতত স্কিপ রাখলাম। এই কাজটা আমরা আগামী ক্লাসে দেখব, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা একটা রাশিয়ান ওয়েবসাইটে কিভাবে কাজ করতে হয় সেটা দেখব। পাশাপাশি আমরা আমাদের যে অ্যাডেস্ট্রা অ্যাকাউন্ট আছে গুগল অ্যাডসেন্স এর মতন, এই অ্যাকাউন্টটা আপনারা কিভাবে ক্রিয়েট করবেন এই বিষয়গুলো নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। এই কারণে অবশ্যই বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। তো আমরা আজকে শুরুতেই রাশিয়ান সাইট নিয়ে কথা বলবো। তো এই রাশিয়ান সাইটে কিন্তু আমাদের বিগত ব্যাচের স্টুডেন্টরা ক্লাস চলাকালীন সময় 10 থেকে 15-20 ডলার ইনকাম করছে। তো সকলেই ইনকাম করছে এইটাও আমি বলতেছি না, কয়েকজন ইনকাম করছে, মানে যারা কাজ করছে, তবে অধিকাংশই কাজটা করছে। এভারেজে 100 জন থেকে 60-70 জন এখান থেকে ইনকাম করছে, বাকি 30-40 জন করতে পারেনি, কারণ ওনারা হয়তো বা কাজ করেনি এই কারণে। তো এখানে আমরা চাই যাতে আপনারা ক্লাস চলাকালীন সময় কিছু না কিছু ইনকাম করেন, সেটা এখন 1 টাকা হোক, 2 টাকা হোক বা 5 টাকা হোক, যে টাকাই হোক না কেন আমরা যেন এখান থেকে একটা ভালো পরিমাণ ইনকাম করতে পারি। তো এখন আগেই আমরা একেবারে হাজার হাজার ডলার ইনকাম করা কখনোই করতে পারবো না, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আপনি প্রথমেই শুরুটা করতে হবে, আপনার যতটুকু স্কিল আছে এই স্কিল অনুযায়ী আসলে আপনি কতটুকু ইনকাম করার যোগ্য
এই বিষয়টা কিন্তু আপনাকে দেখতে হবে। আগেই যে আপনি এখানে এসে ২ টা একটা ক্লাস করলেন আর আপনি ইনকাম করবেন। তো বিষয়টা কিন্তু একেবারেই হাস্যকর বিষয় হবে যদি এটা আপনি ভাবেন। কারণ এখানে আপনার স্কিল আছে কতটুকু? আপনি যে মাসে ৳১,০০,০০০ ইনকাম করতে চান, মাসে যে আপনি ৳৫০,০০০ ইনকাম করতে চান, এটার স্কিলটা তো আপনাকে থাকতে হবে। কারণ মানুষ তো আপনাকে এমনিতেই টাকা দিবে না, তাই না? তো যদিও আমার পার্সোনাল অ্যাকাউন্ট গুলো আমি আজকে ক্লাসে দেখাবো না। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। এই কারণেই দেখাবো যাতে প্রপারলি আপনারা বুঝতে পারেন যে এখানে আসলেই ফ্রিল্যান্সিং থেকে ভালো কিছু করা সম্ভব কিনা। এবং আমার যখন ফার্স্ট ইনকাম ছিল তখন ফার্স্ট এ ইনকাম কত ডলার হইছে, আস্তে ইনকামটা বাড়ছে নাকি কমছে, এই বিষয়গুলো নিয়ে আমি আগামী ক্লাসে শেয়ার করব আপনাদের সঙ্গে। তো যাই হোক, আজকে আমরা একটা রাশিয়ান ওয়েবসাইট সম্পর্কে আমরা জানবো। তো এই রাশিয়ান ওয়েবসাইটের আ আমরা কাজ করব। যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যেহেতু আমাদের কাছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনাকে যেতে হবে গুগলে। গুগলে গিয়ে সার্চ করতে হবে SEOsprint.net। তো আমি আপনাদের সুবিধার্থে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক একটা দিয়ে দিব। ওই লিংকটাতে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ঠিক আছে? কি বললাম? হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটা আপনাদেরকে লিংক দিব। সেই লিংকটাতে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ঠিক আছে? তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রাশিয়ান ওয়েবসাইট। তো ইন্টারফেস। তো এটা একটা ক্ষুদ্র মার্কেট প্লেস যেটা অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর টপিকের বাহিরে। আমরা আমাদের প্রত্যেকটা ব্যাচে এই মার্কেট প্লেস নিয়ে কাজ শেখাই স্টুডেন্টদেরকে এই কারণেই, যাতে ওনারা হোমওয়ার্কের পাশাপাশি এই কাজটা করে এখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারে। অর্থাৎ আপনি যে টুলসের জন্য যে টাকাটা দিয়েছেন ৳৩১০, এই টাকাটা কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই ২-৩ দিন কাজ করে আপনি উঠাতে পারবেন। ঠিক আছে? তো অবশ্যই এর থেকে বেশিও পাবেন। তবে আপনি এভারেজে মাসে যদি $১ মানে দিনে যদি $১ করেও ইনকাম করেন, মাস শেষে $৩০। তো আপনার এই ফ্রি কোর্স করে মাসে $৩০ অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পাশাপাশি আপনি $৩০ ইনকাম করতেছেন। তো আমি মনে করি এই টাকাটা অবশ্যই আপনাদের কোনো একটা কাজে লাগবে। $৩০ মানে বাংলাদেশ টাকায় ৳৩,০০০ উপরে। ঠিক আছে? তো যাই হোক, এখন মূলত আমরা হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলবো। এই যে এটা হচ্ছে আমাদের রাশিয়ান ওয়েবসাইট। তো আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে? লিংকটা। ওই লিংকটাতে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু লেখা আছে। আপনারা চাইলে একটু পড়তে পারেন। তো মেইন যে বিষয়টা আছে, এত পরে কে জয়েন হয়? আচ্ছা। এখানে আমরা হচ্ছে অনেক বিষয় এখানে দেখতে পাচ্ছি। তো এগুলো আপনারা চাইলে পড়তে পারেন। তবে আমি মেইন বিষয়গুলো নিয়ে কথা বলবো। দেখতে পাচ্ছেন এখানে টোটাল পার্টিসিপেন্টস, অর্থাৎ এতজন ব্যক্তি টোটাল পার্টিসিপেন্ট মানে এখানে কাজ করে আরকি। নাও অনলাইন। এই মুহূর্তে বাজে 10:50। এই 10:50 এ ৭৯০ জন। ৭৯০ জন ব্যক্তি এখানে কাজ করতেছে। নাও অনলাইন মানে এখন অনলাইনে আছে ৭৯০ জন ব্যক্তি যারা এই মার্কেট প্লেসে কাজ করতেছে সেটা আরকি বোঝাচ্ছে। তারপর এখান থেকে বি কেয়ারফুল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল আর্ন এত ডলার। তো আপনি যদি গণিতে ভালো হয়ে না থাকেন, তাহলে আপনার এটা হিসাব করতে অনেক সময়ের দরকার পড়বে হয়তোবা। তো এইটা ডলার, ঠিক আছে? এত ডলার। তাহলে আপনি বাংলাদেশ টাকায় কনভার্ট করলে কত হাজার কোটি টাকা হয় সেটা আপনি নিজে একবার হিসেব করে বের করতে পারেন। তো পার ডলার যদি ৳১০০ করেও হিসাব করেন, এখানে যত ডলার আছে সেগুলো দিয়ে গুণ করবেন। তাহলে কিন্তু আপনার আসলে এই হিসাবটা বেরিয়ে আসবে। তো যাই হোক, এখান থেকে এতজন ব্যক্তি টোটাল পার্টিসিপেন্ট এতজন ব্যক্তি এত ডলার ইনকাম করছে এই মার্কেট প্লেস থেকে, সেইটা এখানে বলছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজার। তো অ্যাডভার্টাইজার আছে ৫৪,৬৪১ জন ব্যক্তি। মানে অ্যাডভার্টাইজার মানে কি, যারা মূলত এখানে কাজ দিচ্ছে প্রতিনিয়ত তাদের কোম্পানির এই কাজগুলো এই যে এতগুলো ব্যক্তি করতেছে। ঠিক আছে? তো আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে বা কোনো কোম্পানি থাকে, তখন আপনি কিন্তু আপনার কোম্পানির কাজগুলো এখানে মার্কেট প্লেসে গিয়ে মানুষকে দিয়ে করায় নিতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, আমরা যেহেতু এখানে কাজ দেওয়ার জন্য আসিনি, কাজ করার জন্য আসছি। এইজন্য মূলত আমরা পাবলিশার হিসাবে কাজ করব। আর এডকমো মার্কেট প্লেসেও তো আমরা পাবলিশার হিসাবেই কাজ করি, তাই না? এডকমো মার্কেট প্লেসে আমরা পাবলিশার হিসাবেও কাজ করি। তো যাই হোক, এখান থেকে আমরা হচ্ছে পাবলিশার হিসাবে কাজ করব। তো আমরা তাহলে কি বুঝলাম? এখানে আরো অনেক কিছু লেখা আছে। আপনি চাইলে পড়তে পারেন যে সাপোর্ট ফর মাল্টিপল পেমেন্ট সিস্টেম, তারপর হচ্ছে মেনি ওয়েজ। ঠিক আছে? তো অনেক কিছু লেখা আছে, আপনি চাইলে পড়তে পারেন। তো মেইন যে বিষয়টা, এতজন ব্যক্তি এখানে কাজ করে টোটাল, এবং এখন অনলাইনে আছে এতজন লোকজন, এবং টোটাল আর্ন করছে যে এতজন ব্যক্তি টোটাল ইনকাম করছে এত ডলার। ঠিক আছে? এবং আমরা একটু নিচে যাই, এই যে এত ৫৪,৬৪১ জন ব্যক্তি এখানে কাজ দিচ্ছে। আর
এতজন ব্যক্তিরা কাজগুলো করতেছে। তো যাই হোক, এই ইন্টারফেসটা আমি আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কটাতে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, মানে ওই লিঙ্কটাতে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে আর কি আপনাদের। তো এখানে এসে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, এই যে এখানে লেখা আছে লগ ইন এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, মানে দুইটা ফাংশন আপনারা দেখতে পাচ্ছেন। কি নাম? লগ ইন এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, দুইটা ফাংশন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো দুইটা ফাংশনের মধ্যে আমরা হচ্ছে ফার্স্টে, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, যদি আপনার অ্যাকাউন্ট থাকতো তখন তো আপনি লগ ইন করতেন, তাই না? যখন আপনার এত পরে কে জয়েন হয়, আচ্ছা, এই যে যখন আপনাদের অ্যাকাউন্ট থাকবে, তো তখন তো আপনারা এখানে এসে লগ ইন করবেন। যেহেতু আমাদের অ্যাকাউন্টেই নাই, আমরা কি করব? অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এই কারণে এই যে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তো এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আহামরি এত কঠিন বিষয় নয়। একটা ছোট বাচ্চাকেও যদি আপনি শেখাই দেন যে এই অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয়, সেই ছোট বাচ্চাও কিন্তু এই অ্যাকাউন্টটা প্রপারলি ক্রিয়েট করতে পারবে। ক্লিয়ার? তো এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্রিয়েট করব, মানে ক্লিক করব এই কারণেই, কারণ আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই না? তো এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটাতে আমরা ক্লিক করব, আর আগে থেকে যদি অ্যাকাউন্ট থাকে তখন তো আমরা এখানে লগ ইন করবো। তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, এই জন্য আমি কোথায় ক্লিক করব? ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর এখানে বলছে হোয়াট ইজ ইওর নেম, আপনার নাম কি, সেটা আপনাকে জিজ্ঞেস করছে। তো আপনার নাম কি, আপনি আপনার নাম দিবেন। তো আপনার হচ্ছে, তো এখানে হচ্ছে হোয়াট ইজ ইওর নেম, মানে এখানে আমাদের নাম দিতে বলছে। তো আপনি আপনার নিজের নাম দিবেন, আমি আমার নাম দিচ্ছি, আমার নাম যেহেতু শান্ত, সেক্ষেত্রে আমি এখানে আমার নাম দিচ্ছি। আপনারা আপনাদের ডাক নামটা দিবেন, ঠিক আছে? বেশি বড় নাম দেওয়া যাবে না, অবশ্যই ডাক নামটা দিতে হবে। তো আমি এখানে লিখলাম SHANTO, শান্ত, ঠিক আছে। তারপর এখানে ইওর ভ্যালিড ইমেইল, তো ইওর ভ্যালিড ইমেইল মানে কি, আপনার এখানে একটা জিমেইল অ্যাকাউন্ট দিতে হবে, ঠিক আছে? আপনাকে একটা জিমেইল অ্যাকাউন্ট দিতে হবে। এখন ওই যে আপনারা বলতে পারেন যে স্যার, আমি যে জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে অ্যাড কম্বো অ্যাকাউন্ট খুলছি সেই জিমেইল অ্যাকাউন্ট ইউজ করতে পারবো? হ্যাঁ, পারবেন। আপনি যে ব্লগার অ্যাকাউন্টটা দিয়ে খুলছেন সেটা দিয়েও করতে পারবেন। আপনি যে জিমেইল অ্যাকাউন্টটা অ্যাড কম্বো অ্যাকাউন্ট ইউজ করছেন সেটা দিয়েও করতে পারবেন। আবার হচ্ছে যে জিমেইলটা আপনি ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই জিমেইল অ্যাকাউন্টটা দিয়েও করতে পারবেন, অথবা অন্য একটা জিমেইল অ্যাকাউন্ট ইউজ করতে চাইলে সেটাও আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই যে জিমেইল অ্যাকাউন্টটা ইউজ করবেন, এই জিমেইল অ্যাকাউন্টে কিন্তু আপনার নিজের ডিভাইসে লগ ইন অবস্থায় থাকতে হবে। বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। আপনি যে জিমেইল অ্যাকাউন্টটা এখানে ইউজ করবেন সেই জিমেইল অ্যাকাউন্টটা আপনার ডিভাইসে লগ ইন অবস্থায় থাকতে হবে অবশ্যই। এখন আমি এখান থেকে একটা ভ্যালিড ইমেল দিচ্ছি, অর্থাৎ আমি যেহেতু আপনাদেরকে অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো, আমি এখানে পার্সোনালি কাজ করব না। তো কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় সেটা দেখাচ্ছি। এই কারণে আমি একটা টেম্পোরারি মেইল নিব, অর্থাৎ ট্যাম্প মেইল, গুগল থেকে একটা ট্যাম্প মেইল নিব। তো আমি এখানে লিখবো টেম্প মেইল। আপনারা অবশ্যই নিজেদের ভেরিফাইড মেইল ইউজ করবেন, ঠিক আছে? নিজেদের ভেরিফাইড মেইল ইউজ করতে হবে কিন্তু। আচ্ছা, তো যাই হোক, এখান থেকে আমি একটা টেম্পোরারি মেইল, আপনারা কোনোভাবেই টেম্পোরারি মেইল দিয়ে করবেন না, অবশ্যই নিজের ভেরিফাইড মেইল ইউজ করবেন। তো আমি এখানে লোডিং হচ্ছে, আমরা একটু ওয়েট করব। তো এই যে এই জিমেইল অ্যাকাউন্টটা আমি এখান থেকে কপি করলাম, যেহেতু এটা আসছে এটা আমি কপি করলাম, করার পর আমি এখানে গিয়ে ইওর ভ্যালিড ইমেল এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? তাহলে আপনি আপনার নিজের নাম দিবেন, হোয়াট ইজ ইওর নেমে যায় কি দিবেন? আপনার নিজের নাম, আমি আমার নিজের নাম দিলাম। আপনারা এখানে আপনাদের নিজের ভেরিফাইড মেল জিমেল অ্যাকাউন্ট দিবেন, অবশ্যই যেটা লগ ইন আছে আপনার ফোনে বা ডিভাইসে সেইটা। আর অবশ্যই এখানে হচ্ছে আপনাদের হচ্ছে যে অ্যাড কম্বো অ্যাকাউন্ট যেটা দিয়ে খুলছেন, ব্লগার অ্যাকাউন্ট যেটা দিয়ে খুলছেন, ওই জিমেল চাইলেও আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তাহলে নাম এবং জিমেল অ্যাকাউন্ট দেওয়ার পর এখানে লেখা আছে দেখেন একটা বক্স, আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ সার্ভিস, এই বক্সটা টিক মার্ক করে দিবেন। কি বললাম? আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ সার্ভিস, এই বক্সটা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর এখানে লেখা আছে সিলেক্ট ইমেজ উইথ ডগস, সরি কাউস, মানে গরুর ছবি দিতে বলছে, কাউ আর কি। তো ক্যাপচাটা পূরণ করতে হবে, আপনাদের যে ক্যাপচায় আসুক না কেন এখানে লেখা থাকবে। তো এখানে কয়টা কাউয়ের ছবি আছে, 1 2 3, এই যে 4, চারটা কাউয়ের ছবি আছে, তাই না? তাহলে কি দিলাম, ফার্স্ট আপনার নাম দিবেন, আপনার নিজের জিমেল অ্যাকাউন্ট দিবেন, আই অ্যাকসেপ্ট এই বক্সটা টিক মার্ক করবেন, যে ক্যাপচাটা চাই সেই ক্যাপচাটা পূরণ করে এখানে কি লেখা কন্টিনিউ, এই কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ফর SB Sprint, we send an email with the password of your account to your email address, মানে কি কংগ্রাচুলেশন, আপনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে,
ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ফর এসএস পেন্ট, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি রেজিস্টার্ড হয়েছে। এবং এখানে আপনাকে মেইন যে বিষয়টা বলছে দেখতে পাচ্ছেন এখানে, উই সেন্ট অ্যান ইমেইল উইথ দ্য পাসওয়ার্ড অফ ইউর অ্যাকাউন্ট টু ইউর ইমেল অ্যাড্রেস, মানে আমরা আপনাকে অলরেডি সেন্ড করছি আপনার যে পাসওয়ার্ড আছে আপনার অ্যাকাউন্টের, সেটা আপনার জিমেল অ্যাকাউন্টে সেন্ড করে ফেলছে। মানে কি, মানে আপনার যে পাসওয়ার্ডটা আছে এই অ্যাকাউন্টের, এই পাসওয়ার্ডটা আপনার যে জিমেল অ্যাকাউন্ট আপনি ফর্মে দিয়েছেন সেই জিমেল অ্যাকাউন্টে অলরেডি এনারা সেন্ড করছে, ঠিক আছে, সেটাই বলছে। তো এখানে যেহেতু আমাদেরকে বলছে যে কংগ্রেচুলেশন আমাদের অ্যাকাউন্টটা হয়েছে, তো এখন আমাদেরকে জিমেলে যেতে হবে। বি কেয়ারফুল, আর একটা কথা বলে রাখি, তো এখানে অনেকের হয়তো বা ফর্মটা সাবমিট করার পর আপনাদের অ্যাকাউন্টটা খুলতে পারমিশন দিবে না, কারণ এটা রাশিয়ান ওয়েবসাইট, অবশ্যই এগুলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। তো সেক্ষেত্রে কিন্তু যাদের আইপি অ্যাড্রেস একটু প্রবলেম আছে তাদের অ্যাকাউন্টটা খোলার পারমিশন দিবে না। তখন আপনাদের সলিউশন বলতেছি, আপনারা তখন ভিপিএন ইউজ করবেন। কি বললাম, আপনারা ভিপিএন ইউজ করবেন, ঠিক আছে। যাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে মানে এখানে রেড কালার অপশন আসবে, আমার তো এখানে কোনো রেড কালার আসেনি তাই না, তার মানে আইপি অ্যাড্রেস ঠিক আছে। তো আপনার যদি রেড কালার অপশন আসে তখন আপনাকে কি করতে হবে, আপনাকে অবশ্যই ভিপিএন ইউজ করতে হবে। যে কোনো ধরনের ফ্রি ভিপিএন আপনি ইউজ করতে পারেন। এখন আপনি চাইলে যারা ফোন ইউজ করেন তাদের উদ্দেশ্যে বলি, আপনি চাইলে বেটা কি বলে, হ্যাঁ, সিকিউর ভিপিএন, সিকিউর ভিপিএন এটা ইউজ করতে পারেন। আর যারা কম্পিউটার অথবা ল্যাপটপ ইউজ করেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা চাইলে বেটার নেট এটা ইউজ করতে পারেন, যেটা ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। এছাড়া আপনি যে কোনো ধরনের ফ্রি ভিপিএন ইউজ করতে পারেন। আমি জাস্ট বললাম যারা ফোন ইউজ করেন তাদের জন্য সিকিউর ভিপিএন, আর যারা কম্পিউটার বা ডেস্কটপ মানে ল্যাপটপ ইউজ করেন তাদের উদ্দেশ্যে বললাম বেটার নেট, এটা হচ্ছে ভিপিএন এর নাম। এগুলো ইউজ করতে পারেন, যেগুলো ফ্রিতে আপনি করতে পারবেন, যে দেশে কানেক্ট করেন না কেন হবে, সমস্যা নেই। তো যাদের এই ধরনের সমস্যা হবে, মানে ক্লিক করার পর আপনার এই যে এই ধরনের কংগ্রেচুলেশন দেখাবে না বা রেড কালার শো করবে, তখন আপনার আইপি অ্যাড্রেসের প্রবলেম এটা বুঝতে হবে। তখন আপনাকে কি করতে হবে, আপনাকে ভিপিএন ইউজ করে করতে হবে, তাহলে আশা করি এই সমস্যাটার সমাধান হবে। আর যাদের তো হবে না তাদের তো কোনো ভিপিএন লাগবে না, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা যেহেতু অ্যাকাউন্টটা হয়েছে, এখন আমরা কি করব, একটু মেইলে যাই, যেহেতু আমাদেরকে মেইলে যেতে বলছে তাই না। এই যে দেখেন আমি টেম্পোরারি মেইলে আসলাম, এই যে এসি স্প্রিন থেকে একটা মেইল আসছে, এই মেইলটা আমি ওপেন করি, দেখি কি লেখা আছে। তো এই যে লেখা আছে কি, যে ওয়েলকাম, এখানে লেখা আছে ইওর লগ ইন, মানে এই যে জিমেল অ্যাকাউন্ট, আমাকে যে জিমেল অ্যাকাউন্ট আমি দিলাম সেই জিমেল অ্যাকাউন্ট এখানে শো করছে। তারপর ইওর পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড আপনি এখানে নিজে দিতে পারবেন না, এখানে এনারা জিমেইলে যে পাসওয়ার্ড আপনাকে দিবে সেই পাসওয়ার্ডটা দিয়েই আপনাকে করতে হবে, ঠিক আছে। যে পাসওয়ার্ডটা আপনাকে এনারা আগে থেকেই দিবে সেই পাসওয়ার্ডটাই কিন্তু আপনাকে ইউজ করতে হবে, আদারওয়াইজ কোনো ধরনের কোনো পাসওয়ার্ড আপনারা ইউজ করতে পারবেন না। এইটা এই মার্কেট প্লেসের নিয়ম। তো যে প্রত্যেকের আলাদা আলাদা পাসওয়ার্ড হবে এবং এই পাসওয়ার্ড আপনার নিজের জিমেইলেই সেন্ড করবে, তাতে তো আর অন্য কেউ দেখতে পারবে না তাই না। তো আমি যেহেতু এখানে জাস্ট অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো, তো আমার পাসওয়ার্ড জানা থাকলেও কোনো সমস্যা নেই, মানে আপনারা যদি দেখেন তারপরে কোনো সমস্যা নেই, কারণ এই অ্যাকাউন্ট আমি ইউজই করবো না। আচ্ছা, তো এখন এই যে আমরা যেহেতু আমাদেরকে এখানে দিছি ইওর লগ ইন ইওর পাসওয়ার্ড, তো আমরা জিমেইলটা এখান থেকে কপি করব, কারণ লগ ইন করতে হলে জিমেইলটা দরকার পড়বে। তো আমরা যেহেতু অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি এখন কি করব, লগ ইন করবো। এই যে লগ ইন নামে অপশন, এই লগ ইন অপশনে ক্লিক করবেন। তো লগ ইন অপশনে ক্লিক করার পর এটা আমার আগে থেকে একটা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, মানে আমার এক স্টুডেন্টের অ্যাকাউন্ট আছে। তো উনি ডলার উইথড্র করার জন্য আমাকে দিছিল, এই কারণে আর কি এই অ্যাকাউন্টটা লগ ইন করাই আছে। তো এইটার মধ্যে আমি ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। তো সিলেক্ট এরোপ্লেন ইমেজ এয়ারপ্লেন, তো বিমান আসলে কয়টা আছে, যে এখানে একটা আছে, লগ ইন করলাম। তো এই লগ ইন অপশন আপনার এখানে একটা জিমেল অ্যাকাউন্ট দিবেন, আপনার জিমেল অ্যাকাউন্টে আর পাসওয়ার্ড এখানে দিবেন, ঠিক আছে। তাহলে আপনারা কিন্তু এটা অ্যাকাউন্টটা করতে পারবেন। আচ্ছা, তো এখান থেকে ইমেজ উইথ ক্যাটস, বিড়ালের ছবি বলছে, ইমেল পাসওয়ার্ড, আচ্ছা এটা মনে হয় ভুল হয়েছে। শিফট, ওকে, তো এই যে অ্যাকাউন্টটাতে আমি ঢুকলাম, এটাও আমার এক স্টুডেন্টের অ্যাকাউন্ট। আচ্ছা, তো লগ ইন করতে হবে, জিমেল অ্যাকাউন্টটা ওখানে দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন, ঠিক আছে, দেন এখান থেকে লগ ইন করবেন। তো লগ ইন করতে একটু সময় নেবে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এই যে আমার যে স্টুডেন্ট আছে ইনি হচ্ছে যে 58 সেন্ট ইনকাম করছে, এই কিছুদিন আগে ইনি হচ্ছে আমার কাছ থেকে $10 উইথড্র করে নিছে।
তো অনেক সময় নেয় আর কি, এই কারণে ওটা সেভ রাখি, কারণ অনেকে আবার মেসেজ দিয়ে বলে যে স্যার এটা একটু উইথড্র করে দেন, তো উইথড্র করে দেওয়া হয়। আচ্ছা, তো যাই হোক, এইটা হচ্ছে আপনারা অ্যাকাউন্টে লগ ইন করার পর এই ধরনের একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, কি বললাম, এই ধরনের একটা ইন্টারফেস আপনারা এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, তো এই ইন্টারফেসটা হচ্ছে আপনাদের রাশিয়ান ভাষায় আসবে। তো ফার্স্টে আপনার এই ধরনের ইন্টারফেস আসবে, কারণ আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন আপনার এই ধরনের আসবে। তো অবশ্যই আপনাদের অ্যাকাউন্টের নাম এখানে লেখা থাকবে, যেমন এই স্টুডেন্টের নাম হচ্ছে আশা, তো এখানে লেখা আছে। তারপর আইডি নাম্বার লেখা আছে, এবং ইনি কিন্তু স্পেশালিস্ট পর্যায়ে আছে। ঠিক আছে, স্পেশালিস্ট পর্যায়ে আছে মানে অনেক ভালো পর্যায়ে, অনেক কাজ করছে, এই কারণে স্পেশালিস্টে আসছে। তো এখন এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করার পর এখানে অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছেন, ইনকাম, প্রমোশন, ফিড, তারপর হচ্ছে মেসেজ, রেফারেল, মাই প্রোফাইল, ফরাম। ঠিক আছে, তারপরে যে মাই ব্যালেন্স মানে কত ডলার আপনি ইনকাম করছেন সেটা এখানে দেখাবে। মানি সেভ, আপনি যদি ডলার ইনকাম করে এটা সেভ করতে চান সেটাও আপনি করতে পারবেন। তারপর এখান থেকে আরো অনেক বিষয়গুলো আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে টোটাল এই যে 130টা কাজ করছে। ঠিক আছে, 130টা কাজ করছে, 6টা কাজ পেন্ডিং এ আছে, মানে ইনি এখনো কাজ করতেছে, এই কারণে 6টা কাজ পেন্ডিং এ আছে, এবং পেইড করছে 130টা কাজ। তো বললাম তো যে উইথড্র করার জন্য দিছিল, তো উইথড্র করে দিছিলাম আরো 5 দিন আগে মনে হয়। আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছেন রিজেক্ট 10টা কাজ, মানে 130টা কাজ করছে ইনি, তার মধ্যে 10টা কাজ ভুল হয়েছে, তো এই কারণে রিজেক্ট করছে আর কি, আপনাদেরও এখানে থাকবে। তো এগুলো আর কি বিষয়। তো আমরা যেহেতু ইনকাম করার জন্য আসছি, এই কারণে আমরা ইনকাম অপশনে ক্লিক করব। ঠিক আছে, তো আপনারা ইনকাম অপশনে ক্লিক করবেন, করার পর এই যে এখানে দেখেন কতগুলো কাজ আছে, 1305টা, 1305 টাক্স ওর্থ $324.99। মানে কি 1305টা টাক্স মানে কি, টাক্স মানে হচ্ছে কাজ, অল অ্যাভেলেবেল টাক্স। এই যে উপরে দেখুন, আমার মাউস বাটনটা লক্ষ্য করুন, অল অ্যাভেলেবেল টাক্স, এই অপশনটাতে কোথায় ক্লিক করে আসলেন, ইনকাম যে অপশনটা আছে এই ইনকাম অপশনে ক্লিক করেই তো আমরা আসলাম, তাই না? এই যে ইনকাম অপশনটাতে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন, যেখানে লেখা আছে অল অ্যাভেলেবেল টাস্ক, মানে অল অ্যাভেলেবেল কাজের বিষয়গুলো আর কি দেখাচ্ছে, যে নিচে এগুলো কাজ আছে। তো প্রতিদিন যে একই কাজ থাকে বিষয় না, এমন নয়, প্রতিদিন কাজটা চেঞ্জ হয়। তো এখানে 1305টা কাজ আছে, 1305টা কাজ যদি আপনি করেন, আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন $3.24। কি বললাম, এখানে যদি আপনি 1305টা কাজ করেন তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন $324, যেটা বাংলাদেশ টাকায় 32,000 টাকার উপরে। ঠিক আছে, 32,000 টাকার উপরে $324। তো যাই হোক, 1305টা কাজ আজকে আছে, কালকে বাড়তেও পারে কমতেও পারে, প্রতিদিন একই কাজ থাকে না, একটা কাজ আপনি কমপ্লিট করলে আবার আগামীকাল নতুন কাজ অ্যাড হবে। ঠিক আছে, তো এখানে অনেকগুলো সংমিশ্রণে অনেকগুলো কাজ আছে টোটাল এই মার্কেট প্লেসে। তো আমরা এখান থেকে কিছু ক্যাটাগরির কাজ করব, যে ক্যাটাগরি গুলো আমাদের নতুন অবস্থা অনেক ভালো হবে, আমরা ভালোভাবে বুঝতে পারবো, এই কাজগুলো আমরা করার চেষ্টা করব। ঠিক আছে, তো এখান থেকে আমি হচ্ছে অল অ্যাভেলেবেল টাস্ক, এই যে সার্চ একটা আইকন আছে উপরে দেখতে পাচ্ছেন, সার্চ আইকন, আমার কথাগুলো কি আপনারা ঠিকভাবে বুঝতে পারতেছেন? একটু রেসপন্স করবেন, আমার কথাগুলো কি ঠিকভাবে বোঝা যাচ্ছে? একটু মেসেজে বলুন তো। ওকে, অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে এবং বুঝতে হবে। আচ্ছা, তো যেখানে আমরা ছিলাম এখানে যাই। আচ্ছা, তো এখানে আমরা অল অ্যাভেলেবেল টাস্কের নিচে একটা সার্চ আইকন দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই সার্চ আইকনে ক্লিক করবেন। সার্চ আইকনে ক্লিক করার পর এই যে দেখেন এখানে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসছে, যেখানে নট সি পার ডলার একটা আইকন। তো এখানে সর্বোচ্চ একটা কাজের বিনিময়ে আপনি যেটা বাড়াই দিলে দেখেন $3, একটা কাজের বিনিময়ে আপনি $3 ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো আগেই একবারে $3 $2 এরকম করে যেখানে যেভাবে করে আপনি কমাতে বাড়াতে পারবেন। তো আগেই আবার কেউ লোভে পড়ে একবার $3 নিয়ে কাজ করতে যাবেন না, কারণ এখানে আপনাকে নতুন মার্কেট প্লেসে আপনার এক্সপিরিয়েন্সটা যখন বাড়বে তখন আপনি $3 কেন $100-এরও কাজ করতে পারবেন। এখন আগেই যদি আপনি এসে হুট করে এটা বাড়ায় দিয়ে কাজগুলো করা শুরু করেন তাহলে ওই কাজটা ভুল হবে, আর ভুল কাজের জন্য কোনোভাবে আপনাকে টাকা দিবে না। ঠিক আছে, আর অবশ্যই যেমন একটা গাছ আপনি লাগাবেন, একবারেই তো আর ফল দিবে না, অবশ্যই আস্তে আস্তে বড় হবে, তারপরে তো ফল দিবে, তাই না? এখন আপনি যে গাছটা আজকে গাড়লেন কালকে সকালবেলা উঠে ফল চান তাহলে কি হবে? তো বিষয়টা এরকম। আর সাফল্য কোনোভাবেই তাড়াতাড়ি আসবে না, অবশ্যই সাফল্য দেরিতে আসে, আর যে সাফল্য তাড়াতাড়ি আসে সে সাফল্য দীর্ঘস্থায়ী হয় না। ক্লিয়ার? তো আমরা হচ্ছে এখান থেকে
আমাদের এক্সপেরিয়েন্স অনুযায়ী একবারে জিরো করে দিব, মানে জিরো বলতে একবারে কমাই দিব, 30 সেন্টের কাজগুলো আমরা করব। তারপর আস্তে আস্তে এক্সপিরিয়েন্স বাড়লে আপনি $1/2 কাজ করবেন, তারপর $1 যাবেন, $1 থেকে $1.5 যাবেন, $1.5 থেকে $2, $2.5, তারপর $3 যাবেন, তাই না? তো আস্তে আস্তে যখন কাজ আপনি করবেন তখন আপনার স্কিল বাড়বে, কাজের সিস্টেমটা প্রপারলি বুঝতে পারেন, তখন আপনি আস্তে আস্তে করে বাড়ায় কাজগুলো করবেন। এখন আগেই যদি নতুন অবস্থায় এসে হুট করে বাড়ায় কাজ করেন তাহলে কিন্তু হবে না। তো যাই হোক, এটা মূলত নট সিপার। তো এখানে আমরা একেবারে এটা জিরো লেভেল করে দিচ্ছি, মানে 30 সেন্টের কাজটা করে দিচ্ছি। তো এটা করার পর নিচে লেখা আছে বাই ক্যাটাগরিজ। তো এখানে অনেকগুলো ক্যাটাগরিজের কাজ আছে, দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অনলি, রেজিস্ট্রেশন উইথ অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি অনলি, বোনাসেস, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, টেলিগ্রাম, আদার সোশ্যাল নেটওয়ার্ক, রিভিউ, পোস্টিং, কপিরাইট, ক্যাপচা পূরণ করে এখানে ইনকাম করা যায়। তারপর হচ্ছে গেমস, মোবাইল অ্যাপস, ঠিক আছে, ডাউনলোডিং ফাইল, আদার অনেক কাজ এখানে আছে। তো এখান থেকে সবগুলো কাজেই যে ভালো বিষয়টা এমন না। এখানে আমি যে 6টা কাজের কথা বলবো, 6টা ক্যাটাগরির কাজের কথা বলবো, এই 6টা ক্যাটাগরি কাজ আপনারা করার চেষ্টা করবেন, তাহলে এখান থেকে ভালো ফিডব্যাক পাবেন। আগেই যদি অন্য অন্য কাজগুলো নিয়ে করতে যান তাহলে সে কাজটা ভুল হবে। তো এখান থেকে আমি যে 6টা ক্যাটাগরি কাজগুলো আমি সিলেক্ট করতেছি, এই 6টা কাজ করবেন। আমরা এখান থেকে ইউটিউবের কাজটা করব, ইনস্টাগ্রামের কাজটা করব, ফেসবুকের কাজটা করব, টেলিগ্রামের কাজটা করব, ক্যাপচা পূরণ করে ইনকাম করব, মানে এই কাজটা করব। তারপর মোবাইল অ্যাপস এটা কাজটা করব, ঠিক আছে? তাহলে দেখেন আমি 6টা সিলেক্ট করছি, চাইলে আপনারা লিখে রাখতে পারেন অথবা স্ক্রিনশট দিতে পারেন। আমরা যে 6টা কাজ এখানে দেখতে পাচ্ছি, এই 6টা কাজ আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা লিখে রাখতে পারেন, ঠিক আছে? তো এখানে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, টেলিগ্রাম, ক্যাপচা পূরণ এবং মোবাইল অ্যাপস, এই 6টা কাজ আমরা কি করব, ঠিক আছে? তো এখন ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, টেলিগ্রাম, ক্যাপচা পূরণ, মোবাইল অ্যাপস, তো এই 6টা কাজ আমরা করব। আপনারা অবশ্যই এই 6টা কাজ নতুন অবস্থায় করুন, তারপর আপনি অন্য অন্য কাজগুলো করতে পারেন, সমস্যা নেই। তো এখন আমি ফার্স্টে ইউটিউবের কাজটা দেখাই। ইউটিউবটা শুধু সিলেক্ট করব, এই যে এখান থেকে ইউটিউবটা শুধু সিলেক্ট করলাম এবং এটা কিন্তু একবারে জিরো দিছি, ঠিক আছে, মানে একবারে কমাই দিছি। দেন এখান থেকে যে টু অ্যাপ্লাই গ্রিন কালার বাটনটা দেখতে পাচ্ছেন, টু অ্যাপ্লাই বাটন আমরা ক্লিক করব। তো টু অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর এই যে দেখেন ইউটিউবের কাজ এখানে আছে 108টা, ঠিক আছে, 108টা ইউটিউবের কাজ আছে। মানে টাস্ক মানে কি, টাস্ক মানে হচ্ছে কাজ, 108টা কাজ আছে। যদি 108টা কাজ করেন আপনি, এখান থেকে $2.82 আপনি ইনকাম করতে পারবেন। তো এই কাজগুলো সর্বোচ্চ, যেমন 108টা কাজ আছে, আপনার সর্বোচ্চ লাগতে পারে 108 মিনিট, ঠিক আছে, মানে আপনার হচ্ছে প্রায় 2 ঘন্টার মধ্যে আপনি এই $2.82 ইনকাম করতে পারবেন, প্রায় $3 কাছাকাছি। মানে আপনি 2 ঘন্টা সময় দিয়ে 300 টাকা ইনকাম করতেছেন, তো সেটা তো আমি মনে করি নন স্কিলে অনেক বেটার, ভালো, তাই না? তো বসে থাকলে তো সেটাও পাবেন না। মানে এই মার্কেট প্লেসে কাজ হচ্ছে কিছু, মানে বসে থাকার থেকে কিছু করা ভালো, ঠিক আছে, অন্তত পকেট খরচটা তো আসবে, তাই না? আর আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এখান থেকে $10 ক্লাস চলাকালীন সময় $10 থেকে $15 এমনিতে ইনকাম করতে পারে। এই যে দেখতেই পাচ্ছেন, ইনিও একজন স্টুডেন্ট, আরো অনেকগুলো অ্যাকাউন্ট ওখানে দেখলেন সেভ করা আছে, সকলেই হচ্ছে আমার কাছ থেকে কিন্তু মানে আমাকে দেয় যে এটা করার জন্য, যদিও আমি সরাসরি স্টুডেন্টদের সঙ্গে কোনো কথা বলি না, অফিসের দেয়, তো অফিস থেকে আমাকে দেওয়া হয়, তারপর আমি ওনাদেরকে ইয়ে করে দেই। তো বিষয়টা হচ্ছে এরকম, অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে এবং বুঝতে হবে। তো এই 108টা কাজ করতে সর্বোচ্চ আপনার 2 ঘন্টা লাগবে, মানে 120 মিনিট লাগবে। তো $2.82 আপনি ইনকাম করতে পারবেন খুব সহজে, এর কমও লাগতে পারে, ঠিক আছে, যখন এক্সপিরিয়েন্স বাড়বে তখন আরো কম লাগবে। তো এই যে কাজগুলো কি, এই যে দেখেন এখানে কিন্তু রাশিয়ান ভাষায় হয়ে আছে, যে দেখেন, যেহেতু এটা রাশিয়ান মার্কেট প্লেস, এই কারণে এটা রাশিয়ান ভাষায় হয়ে আছে। তো এই রাশিয়ান ভাষাটা আমরা হচ্ছে কি করব, চেঞ্জ করার জন্য কি করতে হবে, মানে ট্রান্সলেট করতে হবে। তো যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন, বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন তাদের উদ্দেশ্যে বলি, মাউসের ডান পাশের বাটন একটা ফাঁকা অংশে মাউসের এটা নিয়ে আসবেন, তীরটা নিয়ে এসে মাউসের ডান পাশের বাটনে ক্লিক করবেন। করার পরে যে লেখা আছে কি ট্রান্সলেট টু ইংলিশ, তো ইংলিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে দেখেন কি হয়েছে, ইংলিশ হয়েছে। আর যারা ফোন ইউজ করেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা ক্রোম ব্রাউজার ইউজ করার চেষ্টা করবেন এবং ক্রোম ব্রাউজারে গিয়ে থ্রি ডটে ক্লিক করবেন, এই যে এখানে থ্রি ডটে ক্লিক করে লেখা থাকবে ট্রান্সলেট টু ইংলিশ, এখান থেকে আপনি ট্রান্সলেট টু ইংলিশ করে দিবেন, ঠিক আছে। আর যারা কম্পিউটার ইউজ করেন মাউসের ডান পাশের বাটনে ফাঁকা জায়গায় ক্লিক করে ট্রান্সলেট টু ইংলিশ করে নেবেন, বাস হয়ে গেল। তো এখানে কি কি কাজ আছে দেখেন, এই যে এখানে ইউটিউবের কাজ আছে, 5 স্টার রেটিং, এই যে দেখেন। তো সবগুলো কাজেই যে ভালো বিষয়টাও আবার এমন না, এখানে 108টা কাজ আছে, 108টা কাজেই যে ভালো, ঠিক আছে, বিষয়টাও এমন না। তো
তো যে কাজগুলো ভালো বুঝবেন কিভাবে, যেগুলো 5 স্টার রেটিং, এই যে ম্যাক্সিমাম সবগুলোই 5 স্টার রেটিং, এই যে তো 5 স্টার রেটিং বা 4 স্টার রেটিং যেগুলো, এই কাজগুলো করার চেষ্টা করবেন। যেমন এই যে এখানে এই কাজটা আছে 5 স্টার রেটিং, এটা 65 জন কাজ করছে এই পর্যন্ত, 65 জন কাজ করছে, 14 জনের ভুল হয়েছে। তারপরে এই কাজটা 435 জন করছে, একজনেরও ভুল হয়নি, ঠিক আছে। তারপর এখান থেকে এই যে 277 জন কাজটা করছে, এই যে এখানে বাই 1 রেড কালার মানে রিজেক্ট করছে একজনের, মানে ভুল করছে একজন, ঠিক আছে। তারপর 121 জন কাজটা করছে, একজনেরও ভুল হয় নাই এই কাজটাতে। তো তারপর আমরা একটু নিচে যাই, এই যে লেখা আছে এটা 38 জন কাজ করছে, ভুল হয় নাই। তো এখানে আপনি দেখতে পাবেন 714 জন কাজ করছে, 11 জনের ভুল হয়েছে। 1194 জন কাজ করছে এইটার, 311 জনের ভুল হয়েছে, ঠিক আছে। তো এইভাবে করে আপনি চাইলে কিন্তু ইয়ে করতে পারেন, কাজগুলো দেখতে পারেন। তো যাই হোক, এখান থেকে আমরা হচ্ছে আমি একটা কাজ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যে আসলে কাজগুলো একেবারে ইজি বিষয়, একবার দেখলেই বুঝতে পারবেন। তো আমি এখান থেকে একটা কাজ নিচ্ছি। তো আপনার যেটা ইচ্ছা, ওই যে 5 স্টার রেটিং দেখে আপনি একটা কাজ, মানে যেটা কাজ বুঝবেন এইটাই নিবেন, যেটা বুঝবেন না সেটা নিয়ে দরকার নাই। তো মনে করেন যে এই কাজটা আমি নিচ্ছি, এটা 5 স্টার রেটিং, 1566 জন করছে, একজনেরও ভুল হয় নাই, ঠিক আছে। সাবস্ক্রাইব, তো এখানে আমি ক্লিক করলাম এই অফারটাতে। এই অফারটাতে ক্লিক করার পর দেখেন আপনাকে আবারও এই যে এই ধরনের একটা ইন্টারফেস আসছে। তো আপনি আবার ওই যে মাউসের ডান পাশে, এটা একটাই অসুবিধা, রাশিয়ান ওয়েবসাইট বারবার একটু ট্রান্সলেট করে নিতে হয়, ঠিক আছে, যেহেতু রাশিয়ান ওয়েবসাইট, তো আপনারা ট্রান্সলেট করে নেবেন। মাউসের ডান পাশের বাটনে ক্লিক করে যে ট্রান্সলেট টু ইংলিশ, আর যারা ফোন ইউজ করেন বললাম তো, থ্রি ডটে ক্লিক করে এখানে আপনার ট্রান্সলেট টু ইংলিশ, এখানে আপনি দেখবেন। তো এই যে এটা ট্রান্সলেট করার পর এগুলো কিন্তু ইংলিশে চলে আসছে। তো এখানে আপনাকে বলছে যে টাস্ক ডিসক্রিপশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। টাস্ক ডিসক্রিপশনটা আপনাকে বুঝতে হবে। টাস্ক মানে কাজ, ডিসক্রিপশন মানে বর্ণনা, ডিসক্রাইব মানে বর্ণনা, ঠিক আছে। তো টাস্ক ডিসক্রিপশনটা আপনাকে বুঝতে হবে। মেইনলি এখানে আসলে বোঝার কিছুই নাই। এখানে আপনাকে সাবস্ক্রাইব করতে বলছে, এখানে একটা ইউটিউব চ্যানেল লিংক দেওয়া আছে, এই লিংকটাতে ক্লিক করবেন অথবা এই লিংকটা গিয়ে পেস্ট করবেন ইউটিউবে, করে এটা সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে, যেখানে লেখা আছে সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করার পর এখানে আপনাকে বলছে কি, এই যে নিচে হোয়াট ইউ নিড টু ইন্ডিকেটেড ইন দ্য রিপোর্ট অন দ্য কমপ্লিট টাস্ক, মানে আপনি কাজটা কি করতে বলছে সেটা তো বুঝলেন, কাজটা কমপ্লিটও করলেন, এখন আপনি কি জমা দিতে বলছে কাজটা করার পর, প্রমাণ হিসাবে কি জমা দিতে হয়েছে, মানে এই যে এখানে, ঠিক আছে, কমপ্লিট টাস্ক মানে কাজটা কমপ্লিট করার পর আপনাকে কি দিতে হবে এনাদেরকে, সেটাই এখানে আপনাকে পড়তে হবে। তো এইটা স্ক্রিনশট আর কি মূলত চাইছে। অনেক সময় স্ক্রিনশট না চাই, লিঙ্ক চাই, তখন আপনি লিঙ্ক দিবেন আপনার ইউটিউব চ্যানেল লিঙ্ক, ঠিক আছে। মানে এই ধরনের কাজ আর কি বুঝতে হবে, টাস্ক ডিসক্রিপশনটা বুঝলে আর এই কি কাজ জমা দিতে হবে, এই দুইটা যদি আপনি জিনিস বুঝেন, তাহলে আপনি এই কাজগুলো করতে পারেন। আর আপনি এখানে ইংলিশ বুঝতে অসুবিধা হলে বাংলা দিয়ে ট্রান্সলেট করে নেবেন, বাংলা বুঝতে অসুবিধা হলে হিন্দি ভালো মানে করে নেবেন, ঠিক আছে, মানে যে ভালো ভাষা বুঝেন যেটা, সেটা আপনি করবেন। আর যে কাজটা বুঝবেন না ওইটা করার দরকার নেই, এখানে অনেক কাজ আছে। তো যাই হোক, এখান থেকে যেহেতু আমাদেরকে ইউটিউব চ্যানেলে যেতে বলছে, আমি এখান থেকে ইউটিউবের লিঙ্কটাকে কপি করে নেই, কপি করে ইউটিউবে যাচ্ছি, ঠিক আছে। আপনার ইউটিউবে আসবেন, তো এখানে সার্চ আইকনে গিয়ে আমি সার্চ করি, এই যে চ্যানেলটা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে। তো এখানে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলছে, তো আমি চ্যানেলটা ওপেন করলাম। তো এই যে আমি এখান থেকে কি করলাম, আমি হচ্ছে যে লাইক দিলাম, একটা লাইক যদিও করতে বলে নাই, এমনিতেই করলাম। তো না করলেও হবে, তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, যে সাবস্ক্রাইব করে দিলাম, ঠিক আছে। আর অনেক সময় ভিডিও যদি দেখতে বলে, তখন অত ভিডিও তো দেখার সময় নাই। আপনি মনে করেন ফুল ভিডিও, মনে করেন ফর এক্সাম্পল এই এখানে তো আর বলে নাই ভিডিও দেখার জন্য, মনে করেন কোনো কাজে ভিডিও দেখতে বলছে, তো ভিডিওটা আপনি পুরোটা তো দেখার সময় নাই। সেক্ষেত্রে আপনি কি করবেন, এইভাবে করে টেনে আনবেন, টেনে নিয়ে আসে এখানে মাউজের ইয়েটা রাখবেন, তারপর এখান থেকে একটা স্ক্রিনশট দিবেন, ঠিক আছে, বাস হয়ে গেল। তো এখন আমি সাবস্ক্রাইব যেহেতু করতে বলছি, সাবস্ক্রাইব করলাম, এখন কি করব, স্ক্রিনশট জমা দিব। তো যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন, কিভাবে স্ক্রিনশট দিতে হয় আপনারা জানেন, যে উইন্ডোজ শিফট বড় হাতের এস, উইন্ডোজ শিফট বড় হাতের এস, এইটা আপনি একসঙ্গে চেপে ধরে এই যে এভাবে করে স্ক্রিনশট দিবেন, ঠিক আছে। আর যারা মানে ফোন ইউজ করেন, কিভাবে স্ক্রিনশট দিতে হয় আপনারা তো জানেন। তো এইভাবে করে আমি স্ক্রিনশট দিয়ে আমি আবার কাজটাতে আসবো, এবং এখান থেকে যে সেট স্টার্ট এক্সিকিউশন, এই স্টার্ট এক্সিকিউশনে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে এই ধরনের একটা ইন্টারফেস আসলো। আসার পর এই যে এখান থেকে আমি কি করব, স্ক্রিনশটটা এখানে পেস্ট করব, মানে জমা দিব এই যে স্ক্রিনশটটা, ঠিক আছে। আপনি এই ছবির মতন গ্যালারির মতন চিহ্নতে ক্লিক করলে যেখানে স্ক্রিনশট নিচ্ছে অ্যালবামে নিয়ে যাবে আপনার ফোনের, ওখান থেকে আপনি ইয়েটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে।
আর যারা কম্পিউটার ইউজ করেন আপনি এখান থেকে ফাইল ম্যানেজারে নিয়ে আসবে, ওখান থেকে সিলেক্ট করে দিবেন ফাইল। আর আমি এখান থেকে এটা পেস্ট করলাম যেহেতু স্ক্রিনশট দিছি এখান থেকে। তারপরে জাস্ট যেহেতু শুধু স্ক্রিনশট দিতে বলছে, এটাই সাবস্ক্রাইব করে আমি সাবস্ক্রাইব করে একটা স্ক্রিনশট নিয়ে এখানে দিলাম। দেন এখান থেকে সেন্ড রিপোর্ট এই যে ক্লিক করে দিলাম। সেন্ড রিপোর্টে ক্লিক করলাম, দেখেন এখানে কি বলছে, থ্যাংক ইউ, ইউর রিপোর্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, নাও উই আর লেফট টু ওয়েট আনটিল দ্য এমপ্লয়ি চেক ইটস। অর্থাৎ থ্যাংক ইউ, আপনার এই রিপোর্টটা জমা হয়েছে বা ওনারা অ্যাকসেপ্ট করছে। এখন ওনারা চেক করবে যে আপনার এই কাজটা আসলেই ঠিক হয়েছে কিনা, ঠিকভাবে করছেন কিনা। যদি ঠিক থাকে তাহলে এই যে আপনাকে এখানে টাকাটা দিয়ে দেবে। যেমন এই যে এখানে আমার পেন্ডিং ভেরিফিকেশনে একটা চলে আসছে, মানে আমি এই কাজটা করলাম এই কারণে পেন্ডিং ভেরিফিকেশন আসছে। যখন এটা পেন্ডিং ওনারা চেক করে টাকাটা দিবে তখন এখানে পেইড এখানে উঠবে 130, যেমন আছে 131 হয়ে যাবে, ঠিক আছে। তারপর কিন্তু টাকাটা আমাকে দিবে। তো আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে করে আপনাকে করতে হবে। যেমন ইউটিউবে কাজ, যারা ফোন ইউজ করেন এই কাজগুলো ফোনে করার চেষ্টা করবেন, ঠিক আছে। এই কাজগুলো ফোনে করার চেষ্টা করবেন, তাহলে সময় কম লাগবে। কারণ কম্পিউটারে আপনাকে আবার ইউটিউবে যেতে হচ্ছে, লিঙ্ক করতে হচ্ছে, স্ক্রিনশট দিতে হচ্ছে, মানে অনেক ঝামেলা। আর ফোন হলে তো তাড়াতাড়ি করা যায়। তো এই কাজগুলো ফোন দিয়ে করার চেষ্টা করবেন, ফোন দিয়ে করলে তাড়াতাড়ি হবে। তো যাই হোক, এইভাবে করে আমরা দেখলাম। তারপর হচ্ছে আপনারা হচ্ছে এখান থেকে আমি যদি আবারও যাই, ইউটিউবের কাজটা যেরকম দেখলাম ম্যাক্সিমাম কাজগুলো এরকম, জাস্ট পড়তে হবে, টাস্ক ডিসক্রিপশনটা পড়তে হবে। এখন যদি ফেসবুকের কাজের কথা বলি, ফেসবুকটা সিলেক্ট করবেন এখান থেকে, টু অ্যাপ্লাই এই বাটনে ক্লিক করবেন। তো ফেসবুকের কাজ আছে আজকে দুইটা, ঠিক আছে, যেটা বিনিময়ে আপনি $6 ইনকাম করতে পারবেন। তো এই দুইটা কাজ করতে আপনার 2 মিনিটও লাগবে না, ঠিক আছে। তাতে আপনি $6 ইনকাম করবেন, মানে $6 উপরে আর কি। তো আমি যে ট্রান্সলেট করি, অবশ্যই বারবার একটু কষ্ট করে ট্রান্সলেট করে নিতে হবে যেহেতু রাশিয়ান ওয়েবসাইট। এই যে ফার্স্টে যে কাজটা আছে সেটা কি বলছে, ইনভাইট ফ্রেন্ড টু ইউর ফেসবুক পেজ, ইটস কুইক। মানে এখানে একটা ফেসবুক পেজের লিঙ্ক আছে, এই লিঙ্কটাতে গিয়ে আপনি হচ্ছে কি করবেন, আপনার ফ্রেন্ডকে ইনভাইট করবেন। কয়েকটা ফ্রেন্ডকে ইনভাইট করতে বলছে, যেমন এই যে এই পেজটাতে আপনাকে ইনভাইট করতে বলছে 200 জনকে, ঠিক আছে, মিনিমাম 200 জন ফ্রেন্ড। তো অনেক ক্ষেত্রে আবার 2-3 জনকেও বলে। তো এই 200 জন এত এত হচ্ছে মানে ফ্রেন্ড না করলেও চলবে। তো যেগুলো সহজ এই কাজগুলো করবেন, যেমন এই যে এখানে আছে জয়েন ফেসবুক গ্রুপ, এটা আরো সহজ। এই কাজটা করছে দেখেন কতজন, 7-8 জন। তো এই কাজটার কি কাজ, এখানে একটা ইউএসএ গ্রুপ, এটা এটা একটা ফেসবুক ইউএসএ গ্রুপ, যেখানে আপনাকে কি করতে হবে, আপনি এখানে জয়েন হতে হবে, ঠিক আছে। গ্রুপে জয়েন হলেই আপনি এই টাকাটা পাবেন, ঠিক আছে, যেটা 4 সেন্ট। তো এই যে এই ধরনের কাজগুলো একেবারে সিম্পল। কোনো একটা ফেসবুক পেজে লাইক দিতে বললো, লাইক যা দিয়ে আসলেন। তারপর হচ্ছে কোনো একটা গ্রুপে জয়েন হইতে বললো, গ্রুপে জয়েন হইলেন। মানে একেবারে ছোট সিম্পল কাজ, একটা ছোট বাচ্চাকেও যদি দেখায় দেন, এই ছোট বাচ্চাও পাবে। তো তারপর এখান থেকে আমাদের আরো যে টেলিগ্রামের কাজটা আছে বা ইনস্টাগ্রামের কাজটা আছে, ইনস্টাগ্রামটা আমি অ্যাপ্লাই করি। তো ইনস্টাগ্রামের কাজ আজকে আজকে দুইটা আছে। তো এই কাজগুলো কি ওই সেম একই পদ্ধতিতেই, যেমন কমেন্ট করতে বলছে, কোনো একটা পোস্টে গিয়ে ইনস্টাগ্রামে কমেন্ট করতে বললো। তারপর কোনো একটা ইয়েতে সাবস্ক্রিপশন, মানে কি, মানে ওই যে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ওনার, ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে আপনি ফলো করবেন, বাস হয়ে গেল। মানে একেবারে ছোট ছোট বিষয়, আসলে এখানে বোঝার মতন কোনো কিছুই নাই। তারপর এখান থেকে আমরা আরো যে বিষয়টা দেখতেছি, ক্যাপসা। তো ক্যাপসা পূরণের কাজগুলো হচ্ছে কি, ক্যাপসা হচ্ছে আপনাকে ফিল আপ করতে হবে, কয় নাম্বার ক্যাপসা পর্যন্ত পূরণ করতে হবে সেটা স্ক্রিনশট দিয়ে এনাদেরকে জমা দিলেই হয়ে যাবে। মানে কাজ লেখাই আছে, জাস্ট আপনাকে ভালোভাবে পড়তে হবে। এবং যেটা বুঝবেন না সেটা আপনি ইংলিশটা বাংলায় ট্রান্সলেট করে পড়বেন। তারপরে যদি না বুঝেন তাহলে ওই কাজটা করার দরকার নেই, অন্য কাজ করবেন, কারণ এখানে অনেক কাজ আছে, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা আরো যে বিষয়টা দেখবো, যে মোবাইল অ্যাপস। তো মোবাইল অ্যাপসের কাজটা কি, মোবাইল অ্যাপসের কাজটা হচ্ছে, মনে করেন আপনাকে প্লে স্টোরে গিয়ে কোনো একটা অ্যাপস ডাউনলোড করতে বললো, করে স্ক্রিনশট দিতে বললো, বাস টাকা দিল আপনাকে এই বিনিময়ে। আপনি পরে আবার আনইনস্টল করে দিলেন, সমস্যা নেই, ঠিক আছে। তো এই রকম কাজ আসলে বোঝার মতন কোনো বিষয়ে না। তো এইভাবে করে আমাদের কাজ করতে হবে। আর ফেসবুক, ইনস্টাগ্রাম, আর হচ্ছে আহ, কি বলে টেলিগ্রাম। তো আপনারা একটা ফেক অ্যাকাউন্ট খুলে নেবেন, যদি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এই কাজগুলো না করতে চান তাহলে একটা ফেসবুকের ফেক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রামের ফেক অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে। ওই ফেক অ্যাকাউন্টটা দিয়ে আপনারা করবেন। কিভাবে ফেক অ্যাকাউন্ট খুলতে হয় আপনারা তো জানেন সেটা। তো যাই হোক, এইভাবে করে আপনারা কাজ করার চেষ্টা করবেন, কারণ এখান থেকে আমাদের অনেক স্টুডেন্টরা কিন্তু $15-20 এমনিতে ইনকাম করে। আর আপনাদের যে হোমওয়ার্কটা দেওয়া হচ্ছে, আহামরি এত হোমওয়ার্ক করতে 24 ঘন্টায় আপনার সময় লাগে না। আপনি দিনে যদি 1 ঘন্টা করেও সময় দেন, $1 করে তো ইনকাম করতে পারবেন। দিনে $1 করে ইনকাম করলেই তো মাসে $30। আচ্ছা, $30 বাদ দিলাম, $20 তো মাসে ইনকাম করতে পারবেন। 30 দিনে তো $20 ইনকাম করা সম্ভব, তাই না?
তো $20 ইনকাম করে আপনার মাসে 2000 টাকার উপরে আসতেছে, ধরলাম 2000 টাকা, কম করেই ধরা ভালো। তো 2000 টাকা আপনার মাসে আসতেছে একটা ফ্রি কোর্স করে, তাও আবার অ্যাফিলিয়েট মার্কেটিং এর পাশাপাশি। তো আমি মনে করি একটা টিউশনি করাইলেও আপনাকে ওই 1 ঘন্টা সময় দিতে হচ্ছে, সেটা আপনি বাসায় সময় দেন, বাস হয়ে গেল। তো এই কাজগুলো আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে করে আপনারা কাজগুলো করবেন। আর এখন মূলত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আর আমি যে লিঙ্কটা দিব সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের এই ধরনের ইন্টারফেস আসবে, ঠিক আছে? ওখান থেকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আচ্ছা, তো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এখন, সেটা হচ্ছে আপনারা জানেন আমাদের এই 45তম ব্যাচ থেকে নতুন একটা টপিক অ্যাড হয়েছে, যেটার নাম হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন, ঠিক আছে? ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। আমরা যে ওয়েবসাইটটা তৈরি করছি সেখানে আমরা গুগল অ্যাডসেন্সের মতন আমরা একটা অ্যাড বসাতে পারবো। তো আপনি গুগল অ্যাডসেন্স নিয়ে তো আগেই কাজ করতে পারবেন না, কারণ হচ্ছে আপনার ওয়েবসাইটটা মনিটাইজেশন নাই, তারপর ভিজিটরস নাই, তাই না? ওয়েবসাইট মনিটাইজেশন হতে গেলে আপনাকে কিছু রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে। তো যেহেতু আমাদের হচ্ছে ওয়েবসাইটে অ্যাডসেন্স নিয়ে কাজ করব না, কিন্তু আমরা হচ্ছে অ্যাডসেন্সের মতন আর একটা ওয়েবসাইট আছে বা একটা মার্কেট প্লেস আছে, যেটার নাম হচ্ছে অ্যাডেস্ট্রা। কি নাম? অ্যাডেস্ট্রা। তো এই অ্যাডেস্ট্রা অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে শেখাবো, এবং আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যে লিঙ্কটা দিব সেই লিঙ্কটা দিয়ে আপনারা খুলবেন, কারণ ওই লিঙ্কটা দিয়ে খুললে আপনি কিন্তু এটা হচ্ছে খুব সহজেই হচ্ছে কোনো ধরনের কোনো সমস্যা হলে স্কাইলাইন থেকে ব্যাকআপ পাবেন, ঠিক আছে? কোনো ধরনের কোনো সমস্যা হলে অ্যাকাউন্টের আপনি ব্যাকআপ পাবেন। আদারওয়াইজ আপনি যদি এমনিতেই গুগলে গিয়ে সার্চ করে করেন তাহলে কোনো ধরনের কোনো ব্যাকআপ আপনাকে দেওয়া হবে না, কারণ তখন আমরা হচ্ছে আপনাকে হেল্প করতে পারবো না, ঠিক আছে? তো এই কারণে আমি যখন লিঙ্ক দিব এই লিঙ্কে ক্লিক করে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো যাই হোক, এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে অ্যাডেস্ট্রা, বা আমি একটা আপনাকে লিঙ্ক দিব সেই লিঙ্কটাতে গিয়ে ক্লিক করবেন, ঠিক আছে? তো এই অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় এটা একেবারে ইজি বিষয়, এত আহামরি কঠিন না। তো এখান থেকে আমরা যেহেতু এই যে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট, আমি একটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? ওই লিঙ্কটাতে ক্লিক করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টে কোনো ধরনের কোনো সমস্যা হইলে সেটা স্কাইলাইন থেকে ব্যাকআপ নিয়ে আসতে পারবেন, মানে ঠিক করতে পারবেন। আর এমনিতে নর্মালি ম্যানুয়ালি যদি এইভাবে করে ওয়েবসাইটে এসে খুলেন তাহলে এখানে কোনো ধরনের কোনো ব্যাকআপ আপনি পাবেন না, ঠিক আছে? কারণ তখন তো আমাদের কোম্পানির ওই যে সাপোর্টটা সেটা কিন্তু আপনি পাবেন না, বুঝতে পারছেন? আচ্ছা, তো এখান থেকে আমরা সাইন আপ করব, ঠিক আছে? যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, কি করব? সাইন আপ করব। তো আপনারা এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো ফাংশন চলে আসছে, যেখানে লেখা আছে অ্যাজ এ অ্যাডভার্টাইজার, আপনি কি এখানে অ্যাডভার্টাইজার হিসেবে কাজ করবেন? অ্যাজ এ পাবলিশার, আপনি কি পাবলিশ হিসেবে কাজ করবেন? অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট, আপনি কি অ্যাফিলিয়েট হিসেবে কাজ করবেন? তো আমরা এখানে কি হিসেবে কাজ করব? পাবলিশার হিসেবে কাজ করব। অ্যাড কম্বোতে আমরা পাবলিশার হিসেবে কাজ করতেছি, রাশিয়ান ওয়েবসাইটেও পাবলিশার হিসেবে কাজ করতেছি, এবং আমরা এখান থেকেও পাবলিশার হিসেবে কাজ করব, ঠিক আছে? তো এখান থেকে গেট স্টার্ট এই অপশনটাতে ক্লিক করবেন, আর আমি যে লিঙ্কটা দিব সেই লিঙ্কে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস আসবে, ঠিক আছে? আমি যে লিঙ্কটাতে ক্লিক মানে দিব আপনাদেরকে, ওই লিঙ্কটাতে ক্লিক করলে এই যে এই ধরনের সাইন আপে যে একেবারে অটোমেটিকলি এগুলো সবাই আসবে। তো এখান থেকে আপনারা এই ফর্মটা ফিল আপ করতে হবে আমাদেরকে। তো ফার্স্টে আমাদেরকে ইমেল দিতে বলছে, ফুল নেম, লগ ইন, পাসওয়ার্ড, মেসেঞ্জার, তারপর হচ্ছে মেসেঞ্জার অ্যাকাউন্ট, পেমেন্ট মেথড, ঠিক আছে? এখানে অনেক বিষয়গুলো আছে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা এখন কথা বলবো। তো এখন আমি এখান থেকে অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো ফার্স্টে আমাদেরকে এখানে একটা জিমেইল অ্যাকাউন্ট দিতে হবে। তো আমি এখান থেকে একটা জিমেইল অ্যাকাউন্ট নিচ্ছি, আপনারা এখান থেকে একটা জিমেইল অ্যাকাউন্ট নেবেন। তো আমি এখান থেকে একটা টেম্পোরারি মেইল নিচ্ছি আবারও, যেহেতু জাস্ট আমি আপনাদেরকে দেখাবো, পার্সোনালি এটা আমি ইউজ করব না। তো টেম্প মেইল, তো লোডিং হচ্ছে, আমরা একটু ওয়েট করব। এই যে জিমেল অ্যাকাউন্টটা আমি এখান থেকে কপি করব, ঠিক আছে? কপি করার পর আমরা এখানে গিয়ে এটা পেস্ট করব। কি করব? পেস্ট করব, অর্থাৎ আপনি এখানে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দিতে হবে। তো এখন সেই জিমেল অ্যাকাউন্টটা ওই তো বললাম, যেটা দিয়ে অ্যাডকম্বো অ্যাকাউন্ট খুলছেন, যেটা দিয়ে ব্লগার অ্যাকাউন্ট খুলছেন, যেটা দিয়ে রাশিয়ান ওয়েবসাইট খুলছেন, চাইলে ওই মেইলটা দিয়ে এটা খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। অথবা অন্য মেইল ইউজ করতে চাইলে সেটাও করতে পারবেন। তো আপনি এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটা লিখবেন, অবশ্যই সব ছোট হাতের লিখতে হবে, কোনো ধরনের কোনো ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না, সব একসঙ্গে লিখতে হবে। তারপর এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ফুল নেম, এই ফুল নেমটা আমরা এখানে দিব। তো আপনাকে ফুল নেম দিতে হবে কি? আপনাকে ফুল নেম দিতে হবে আপনার যে নাম আছে সে নামটা। তো আমি এখানে দিলাম শাহরিয়ার শান্ত।
আপনারা আপনাদের নাম দিবেন, ঠিক আছে। তো আমি এখানে শাহরিয়ার শান্ত দিলাম। তারপর এখান থেকে লগ ইন এখানে একটা আমাদেরকে ইউজার নেম দিতে হবে, ঠিক আছে। তো ইউজার নেমটা আমি আপনার ডাক নাম দিবেন, কারণ বেশি বড় নাম কিন্তু এখানে নিবে না। আর অবশ্যই কোনো স্পেস ইউজ করা যাবে না। তো শান্ত আমি এখানে লিখলাম, তারপর 4টা 5টা সংখ্যা এলোমেলো করে দিবেন, ঠিক আছে। এটা আপনার ইউজার নেম। কি বললাম, এখানে আপনাকে ফার্স্টে একটা জিমেইল অ্যাকাউন্ট দিতে হবে, তারপর এখান থেকে একটা ফুল নেম দিতে হবে আপনার নিজের নাম, তারপর এখান থেকে আপনার লগ ইন, অর্থাৎ এখানে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে, যেটা দিয়ে কিন্তু পরবর্তীতে অবশ্যই লগ ইন করতে হবে, ভুলে গেলে কিন্তু হবে না। তো এখানে আপনার একটা নাম দিবেন, ডাক নাম, তারপর 4টা 5টা এলোমেলো করে সংখ্যা দিবেন। দেন এখান থেকে পাসওয়ার্ড আপনি কি দিবেন, এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, যে স্ট্রং পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। মনে না থাকলে কিন্তু লগ ইন করতে পারবেন না। আচ্ছা, তো এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি, যে দেখতে পাচ্ছেন, আমি জাস্ট দেখাচ্ছি, এটা তো আমি আর ইউজ করব না। আচ্ছা, এই যে দেখেন, অবশ্যই কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু সিম্বল এবং কিছু সংখ্যা, এই সবগুলো মিলিয়ে আপনাকে কিন্তু একটা পাসওয়ার্ড দিতে হবে। মানে অ্যাড কম্বো মার্কেট প্লেসে যেরকম স্ট্রং পাসওয়ার্ড দিছেন, তাছাড়া ফর্মে নেয়নি, সেরকম কিন্তু এখানেও আপনাকে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর কিছু ক্যাপিটাল লেটার, স্মল লেটার, কিছু সিম্বল এবং কিছু সংখ্যা, এটা দেওয়ার পর আমরা হচ্ছে এই পাসওয়ার্ডটা মনে রাখবো, ঠিক আছে। কারণ এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাদেরকে অ্যাকাউন্টটা কি করতে হবে, লগ ইন করতে হবে পরবর্তীতে। তারপর এখানে যে ফাংশনটা মেসেঞ্জার, তো মেসেঞ্জারের মধ্যে আপনারা এখানে দিবেন ফেসবুক, ঠিক আছে। মেসেঞ্জারের মধ্যে বা এই আইকনটাতে ক্লিক করে কোনটা সিলেক্ট করে দিবেন, ফেসবুক, ফেসবুকটা সিলেক্ট করে দিবেন। এবং এখান থেকে মেসেঞ্জার অ্যাকাউন্ট, মানে আপনার মেসেঞ্জার বা ফেসবুক অ্যাকাউন্টের নাম কি, ঠিক আছে, আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম দিবেন। তো মনে করেন আমি এখানে আমার একটা নাম দিচ্ছি, তো আপনারা আপনাদের নামটা দিবেন, ঠিক আছে। তারপর এখান থেকে পেমেন্ট মেথড, বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। এখানে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিবেন, ফুল নেম দিবেন আপনার নিজের নাম, আপনার লগ ইন একটা যেটা ইউজার নেম অর্থাৎ আপনার নিজের ডাক নাম দিবেন, তারপর 4টা 5টা সংখ্যা দিবেন। তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে, আপনার নিজের পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড। এখান থেকে ফেসবুকটা সিলেক্ট করে দিবেন এবং আপনার ফেসবুক আইডির নাম এখানে দিবেন। দেওয়ার পর এখান থেকে পেমেন্ট মেথড, এই অ্যারো অপশনে ক্লিক করবেন। এখানে অনেকগুলো ফাংশন আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা পেপালটা চুজ করে দিবেন, কি পেপাল অথবা ওয়েব মানি, ঠিক আছে। পেপাল, ওয়েব মানি অথবা বাইন্যান্স। বাইন্যান্স মানে এই যে এটা আর কি, টেথা TRC20 ট্রন, ঠিক আছে। ইথিলিয়াম কিন্তু দেওয়া যাবে না। TRC20 ট্রন অথবা ওয়েব মানি অথবা পেপাল। তো এগুলো আপনাদের লাগবে না, এগুলো পরবর্তীতে আমি আলোচনা করব, কারণ পেমেন্ট সিস্টেম বিষয়ে আমাদের আলাদা ক্লাসে আছে। যার যতটুকু বলতেছি এতটুকুই করার চেষ্টা করবেন। তো এখানে আমি হচ্ছে পেপাল অপশনটা চুজ করে দিচ্ছি। আপনি এখান থেকে পেপালও দিতে পারেন, ওয়েব মানিও দিতে পারেন, আবার এখান থেকে TRC20 এটাও দিতে পারেন। তবে এখানে আপনি যেটা দিবেন এইটাই যে আপনাকে ইউজ করতে হবে এমন না, আপনি পরবর্তীতে চেঞ্জও করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। তবে একবারে পেপাল অপশনটা সিলেক্ট করে দেওয়াটা বেটার হবে, কারণ পেপালের ডলার রেট বেশি। আচ্ছা, তো যাই হোক, এখান থেকে পেপাল অপশনটা চুজ করে দিলাম। দেওয়ার পর এখানে আই হ্যাভ এই যে টিক মার্ক অপশনে ক্লিক করে এখানে সাইন আপ যে বাটনটা আছে সেই বাটনে আমি ক্লিক করে দিলাম, বাস। এই সাইন আপ বাটনে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটা এই যে কি বলছে, পাসওয়ার্ডটা আমি এখান থেকে সেভ করে রাখছি। এখানে কি বলছে, কনফার্ম ইওর ইমেইল, উই হ্যাভ জাস্ট সেন্ট এ ভেরিফিকেশন লিঙ্ক টু এত, মানে ওই জিমেলে যেটা বলছে, প্লিজ ক্লিক ইনবক্স। তো এক কথায় আমাদেরকে এই 4 মিনিট 46 সেকেন্ডের মধ্যেই, ঠিক আছে, আমাদেরকে অবশ্যই ওই জিমেইলে যেতে হবে, মানে যে জিমেল অ্যাকাউন্ট আপনি দিয়েছেন সেই জিমেইলে যেতে হবে এবং লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে। তো আমি ওই জিমেইলটাতে আসি, দেখি আসছে কিনা। তো এই যে এই জিমেল অ্যাকাউন্টটা নিয়েছিলাম মনে হয়, হ্যাঁ এইটাই। তো টেম্পোরারি মেইল ইউজ করছি, তো অনেক সময় নাও আসতে পারে, আমি একটু চেষ্টা করে দেখি, রিফ্রেশ করে দেখি। আচ্ছা, তো রিফ্রেশ করতেছি, কারণ টেম্পোরারি মেইলে এটা আসে না, বুঝতে পারছেন। তো আপনারা নিজের ভেরিফাইড মেইল ইউজ করবেন, একেবারে ইজি বিষয়। আচ্ছা, এটা আসেনি, ঠিক আছে, মানে টেম্পোরারি মেইল ইউজ করছি তো এই কারণে আসেনি। তো কোনো সমস্যা নেই, আপনি ওই লিংকে যাবেন, মানে আপনার যে জিমেল আছে সেই জিমেলে গিয়ে দেখবেন অ্যারেস্টা থেকে একটা মেইল আসছে। ওখানে গিয়ে জাস্ট আপনি কনফার্ম ইওর অ্যাকাউন্ট, এখানে একটা লেখা থাকবে কনফার্ম নামে একটা অপশন বা বাটন থাকবে, ওখানে গিয়ে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলেই আপনার অ্যাকাউন্টটা 4 থেকে 5 মিনিটের মধ্যে আপনি তারপর লগ ইন করতে পারেন। তো লগ ইন কীভাবে করবেন আমি আরেকটা অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি।
তো এখান থেকে আমার আগের যে একটা অ্যাকাউন্ট আছে সেটা দেখাই। যেহেতু এটা টেম্পোরারি মেল দিয়ে খুলছে এই কারণে কিন্তু মেল পাঠায় নাই। আর এগুলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস বা অনেক ভালো স্ট্রং নেটওয়ার্ক, সেক্ষেত্রে কিন্তু ওরা বুঝতে পারে যে আসলে আপনি ফেক মেল দিয়ে খুলতেছেন। ঠিক আছে? আচ্ছা, তো এখানে গিয়ে আমি সার্চ করব অ্যাড্রেসটা, মানে আমার আগের অ্যাকাউন্টটা। তো আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনারা হচ্ছে এখানে এসে এই যে কি করবেন, লগ ইন, এই যে লগ ইন অপশন আছে, এই লগ ইন অপশনে ক্লিক করে অ্যাজ এ পাবলিশার, আমি কোন অ্যাকাউন্ট খুলছিলাম, অ্যাজ এ পাবলিশার অ্যাকাউন্ট খুলছিলাম, অ্যাজ এ পাবলিশারে ক্লিক করবেন। এখানে আপনার জিমেইল এবং ওই যে পাসওয়ার্ডটা দিবেন। ঠিক আছে? দেওয়ার পর এই যে অ্যাকাউন্টটাতে আপনি এখান থেকে কি ঢুকতে পারবেন। যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টে আছে $4.70। $5 হলেই আপনি উইথড্র করতে পারবেন, এটা ইজি বিষয়। তো আমি সবকিছুই দেখাই দেবো A to Z। তো এখান থেকে আমরা এই অ্যাকাউন্টটা জাস্ট ক্রিয়েট করে নিব। আগামী ক্লাসে আমরা ওয়েবসাইট সম্পর্কে জানবো। ঠিক আছে? যেহেতু ওয়েবসাইট এবং ডিরেক্ট লিঙ্ক এই দুইটা সম্পর্কে আমরা জানবো, তবে আমাদের কাজে লাগবে ওয়েবসাইটের এই ফাংশনগুলো। তো কিভাবে আমরা আগামী ক্লাসে অ্যাড বসাবো, কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে HTML এর মাধ্যমে অ্যাডগুলো অ্যাক্টিভ করব, ব্যানার বসাবো নাকি কি বসাবো, A to Z আমরা আগামী ক্লাসগুলোতে দেখব। তো আজকে তাহলে হোমওয়ার্ক আপনাদের কি থাকলো, অবশ্যই রাশিয়ান ওয়েবসাইট যেটা দেখালাম অ্যাকাউন্টটা আমি দেওয়ার পর অবশ্যই সকল ইনফরমেশন যখন গ্রুপে দিব তখন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তার আগে ক্রিয়েট করার দরকার নাই। ওই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ক্লিক করবেন, ক্রিয়েট করবেন। আর যে এই যে আমি যে আপনাদেরকে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা দেখাইলাম, এইটা অবশ্যই আমাদের ওই লিঙ্কে ক্লিক করে করবেন। কারণ হচ্ছে এখানে আপনার যে অ্যাকাউন্টে কোনো ধরনের কোনো সমস্যা যদি হয়, অনেক সময় এই অ্যাকাউন্টগুলো কিন্তু সাসপেন্ড করে দেয়, তখন যেন আপনি স্কাইলাইন থেকে সার্ভিসটা নিতে পারেন, এই কারণে ওইটা করবেন। এছাড়া আপনি যদি মনে করেন যে আমার সার্ভিসের দরকার নেই স্কাইলাইন থেকে, তখন আপনি নিজেই করতে পারেন, সমস্যা নেই। তবে অবশ্যই আমি যে ইনফরমেশনগুলো দিব তারপর আপনারা হচ্ছে ওখানে ক্লিক করে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নেবেন। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। তাহলে হোমওয়ার্ক কি থাকলো, রাশিয়ান ওয়েবসাইটে অবশ্যই আমি কিন্তু নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব যে কে কত ডলার ইনকাম করছেন এবং এই অ্যাকাউন্টটা কে কে ক্রিয়েট করছেন সেইটা। আগামী ক্লাসে আমরা আরো অন্য অন্য টপিকগুলো নিয়ে আলোচনা করব এবং আগামী ক্লাসটা অনেক লং হবে এবং অনেক অ্যাডভান্স লেভেলের হবে। তো আজকের ক্লাসের রেকর্ড আমি অলরেডি করছি, তো এই রেকর্ডটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিব। ঠিক আছে? এই যে রেকর্ডটা এখনো চলতেছে। তো তাহলে আপনাদের হোমওয়ার্ক কি থাকলো, রাশিয়ান ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই যে দেখেন এখানে চলে আসছে, এই যে দেরিতে চলে আসছে। ঠিক আছে? সঙ্গে সঙ্গে না আসলেও একটু ওয়েট করবেন, দেরিতে চলে আসবে। এই যে এখানে লেখা আছে কনফার্ম ইউর ইমেইল, আপনি এখান থেকে কনফার্ম ইউর ইমেইলে ক্লিক করবেন, তাহলে এই যে আপনার ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে। ঠিক আছে? যেহেতু এটা আসছে এটা দেখাইলাম। তো এই পর্যন্ত আপনার হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন। তারপরে যেখানে জিমেইল মানে লগ ইন, আপনি ইউজার নেমটা বসাবেন, পাসওয়ার্ড যেটা দিচ্ছেন সেইটা দেওয়ার পর আপনি এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করলেই আপনি আপনার অ্যাকাউন্টে কি করতে পারবেন, এই যে লগ ইন করতে পারবেন। এটা $0, এই যে। ঠিক আছে? তো এই পর্যন্ত আপনার হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন। আপনারা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকলো একটা অ্যারেস্টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং রাশিয়ান ওয়েবসাইটে আমি যেভাবে দেখাইছি যেভাবে শেখাইছি সেভাবে করবেন। আর আজকের ক্লাসের রেকর্ডটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। আর আগামীকাল হয়তো বা আপনাদের ক্লাস অফ থাকবে, এই হোমওয়ার্কগুলো কমপ্লিট করার জন্য আপনাদের অফটা দেওয়া হবে। ঠিক আছে? আর এমনিতেই আগামীকাল ফ্রাইডে, তো সেক্ষেত্রে এমনিতেই তো বন্ধ থাকার কথা, তারপরও আপনাদের আগামীকাল বন্ধ দেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই গ্রুপে নোটিশ পাবেন, তবে আমি শিওর না যে আগামীকালে যে বন্ধ, শিওর না। নোটিশে যেটা বলা হবে সেটাই সত্য। ওকে, তো আমি ভিডিওটা অফ করে দিচ্ছি, আপনাদের ভিডিওটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব।